ধোঁকার প্রতারণার এই যুগেও কিছু কিছু ঘটনা আমাদের আবার বিশ্বাস করতে শেখায়, ভালোবাসতে শেখায়। মনে হয় দুনিয়া থেকে ভালোবাসা, পরিবারের বন্ধন এগুলো পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি। কেউ কেউ 20 বছর একসাথে সংসার করেও কারো মনের কাছাকাছি আসতে পারে না। আবার অনেকে কিছুদিনের মাঝেই একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে যায় সে মৃত্যুও তাদের আলাদা করতে পারে না। কি ভাবছেন? আগুনে পুড়ে যে গর্ভবতী মেয়েটা মারা গেছে সে খুবই দুর্ভাগা? একদিক দিয়ে সে দুর্ভাগা হলেও অন্য দিক দিয়ে ভাবলে একটা আলাদা সমীকরণ পাওয়া যাবে। একটু ভাবুন তো, একদিকে নিশ্চিত মৃত্যু, অন্যদিকে জীবনের হাতছানি। কিন্তু সে জীবনের হাতছানি প্রত্যাখ্যান করে অসুস্থ স্ত্রীর পাশে থেকে মানুষকে বেছে নিয়েছে। কথায় আছে, মানুষ তার নিজের জীবনের থেকেও বেশি আর কোনো কিছুকেই ভালোবাসতে পারে না। একবার ভাবুন তো, কতটা ভালোবাসা থাকলে এটা সম্ভব হয়েছে। চোখের সামনে নিজের স্বামী আর সন্তানের মৃত্যু দেখে যতটা না কষ্ট পেয়েছে, আমার বিশ্বাস মেয়েটা মনে অনেকটা আত্মতৃপ্তি নিয়ে মরেছে। হয়তো সে বারবার তার স্বামীকে বলেছে, আমি হয়তো বাঁচতে পারবো না, তুমি নিজেকে বাঁচাও। কিন্তু স্বামীর জেদ আর ভালোবাসার কাছে মেয়েটা হেরে গিয়ে হয়তো বা অভিমানে কান্না করেছে, কিন্তু স্বামীর বুকে মাথা রেখে ডুকরে কেঁদেছে। অবশেষে আগুন তাদের স্বপ্নকে গ্রাস করে নিয়েছে। না, আর ভাবতে পারছি না, ভাবতেও চাই না। এপারে সুখী হতে পারেনি তো কি হয়েছে? এই স্বার্থপর পৃথিবী ছেড়ে পরপারে ভালো থাকুক তারা। জীবনের শেষ মুহূর্তে তারা বিশ্বকে নতুন এক ইতিহাসের সাক্ষী করে গিয়েছে। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেব।